প্রশ্ন হবে, এমন সন্তান আমাদের সমাজে আছে গো, আমাদের নবীর নাম জানে না, কিন্তু বাবা ক্রিকেটের প্লেয়ারের নাম কি সেটা জানে, কোন নায়ক কোন বই করেছে সেটা জানে, কোন সিনেমা করেছে, কোন নায়কের গান এটা, কোন সিনেমার গান এটা কিন্তু আমাদের সমাজে জানে। সিরিয়াল দেখা মা বোনেরা বলতে পারবে কোনটা কোন জামা, এটা পাখি জামা না এটা কিরণমালা, না এটা লেহেঙ্গা জামা, নায়ক নায়িকার পোশাক নিয়ে বসে আমরা পরে থাকি। আজ মুসলমান আমাদের আদর্শ নবীর আদর্শের সাথে নাই, নবীজির সুন্নতি লেবাস আমাদের ভালো লাগে না, নবীজির সুন্নতের আদর্শ আমাদের ভালো লাগে না, নবীর আদর্শতে বৃদ্ধা আঙ্গুলি দেখায়া কাফের বেদিনদের আদর্শকে আমরা মেনে নিয়েছি। আজকে বাবাজি একটা মুসলমানের ছেলে, আপনার ঘরের সন্তান আমার ঘরের সন্তান, সেলুনে যাই রে বাবা, সেলুনে যাওয়ার পরে ওই সেলুন বালাকে নাপিতকে বলে, নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন, নাহলে হনুমান কাট দেন। মাথার ভিতরে ভাই টিকটিকি এখন বানাই, এই মাথার ভিতরে টিকটিকিও এখন বানাচ্ছে, এই বান্দর কাট হনুমান কাট নিয়ে পছন্দ। ছোট ছোট বাচ্চা যাদের জ্ঞান হয়নি, আল্লাহ তাদেরকে সন্তান দিয়েছে, এমনও মানুষ দুনিয়াতে আছে যে একটা সন্তানের জন্য কত যে ডাক্তার দেখায়, কত কবিরাজের কাছে যায়, কত গুণীর কাছে যায় একটা সন্তানের আশায়, কিন্তু আল্লাহ তাকে সন্তান দিয়েছে। সেই সন্তানটাকে প্রথম শিক্ষা দিচ্ছে কি, একটা মানুষ যখন বিদায় হয়ে যাচ্ছে ওই ছোট্ট সন্তানটাকে কোলে নিয়ে বলছে, বাবা টাটা দাও, টাটা আছে না নাই গো ভাই, আছে না নাই, টাটা দাও টাটা। কিন্তু আমার নবী শিক্ষা দিয়েছেন কি, কেউ যখন বিদায় হয়ে যাবে তাকে সালাম দাও। সালাম দেওয়াটা কোন মহিলারা শিক্ষা দেয় না, আমরা চোখে দেখতে পাই কোনটা টাটা দেওয়া দেখতে পাই আমরা যে তোমরা টাটা দাও। এই টাটা দেওয়াটা কি ইসলামের আদর্শ? খ্রিস্টানদের আদর্শকে আমাদের ঘরের মহিলারা এটাকে নিজের আদর্শ মনে করে নিয়েছে। এই টাটা দেওয়া আমাদের আদর্শ না, ইসলাম ধর্মের আদর্শ না, নবীজির আদর্শ না। এই আদর্শ হলো খ্রিস্টানদের আদর্শ, আর সেই আদর্শকে আমরা গলার মালা বানিয়েছি। সম্মানিত আমার বাবাজি, আমার ভাই জানেরা, আমার মা খালা গো, আপনাদেরকে কবরের বায়ান আমি একটু শোনাবো বাবা। তার আগে একটা কথা বলে যাই, কথায় কথা চলে আসলো। আজকে যদি মা ভালো হয়, সন্তান ভালো হয় রে বাবা। আজকে যদি বাবা ভালো হয়, সন্তান ভালো হয়। এই ভারতবর্ষের জমিনে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যিনি বাবা দিল্লির জমিনে শুয়ে আছেন, সেই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ভারতের জমিনে যখন পা রাখলেন, ওই ভারতের জমিনে পা রেখে বাবা একটা নয় দুটো নয় 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা এত মুসলমান বানানোর পর যখন মায়ের কাছে হাজির হলো, মনটা বড় আনন্দ, মনটা বড় খুশি। মা একটা ডাক দিয়ে বলছে, বেটা মুইনুদ্দিন, ও বেটা মুইনুদ্দিন, তোমাকে এত আনন্দ তো দেখা যায়, বিষয়টা কি, ব্যাপারটা কি? এবার মুইনুদ্দিন ডাক দিয়ে বলছে, মা গো, আমি হিন্দুস্তানের জমিনে গিয়েছিলাম গো মা, আমি হিন্দুস্তানে ইন্ডিয়াতে গিয়েছিলাম, আমি ভারতের জমিনে পা রেখেছিলাম। ও মা, আমি একটা নয় দুটো নয়, আমি 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জনম দুঃখিনী মা, পেটে ধারণী মা, 2 বছর দুগ্ধ খাওয়ানো মা, ওই মা একটা ডাক দিয়া বলছে, বেটা রে, ওরে আমার কলেজার টুকরা নয়নের পারা মুইনুদ্দিন, এই ভাই এই আনন্দ তোমার আনন্দ করার কোনো বিষয় না। তুমি আজকে যা কিছু হয়েছো, আমি মা জননীর ত্যাগের কারণে হয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ।
খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছেন, মা তুমি আমার জন্য কি ত্যাগ স্বীকার করেছো, কি এত ত্যাগ করেছো? মায়ে তখন বলছে, বেটা রে, ওরে বেটা মাইনুদ্দিন, আমি তোর মা, তুই যখন আমার পেটে আসলি রে বেটা, বেটা রে, আমি তোর মা, আমি একটা রাত্রি আমি তাহাজ্জুদের নামাজ কাজা করিনি। আর আমাদের মা ভাই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা বলছে, বেটা তোমাকে যখন আমি পেটে এসেছো তুমি আমার, তো আমি একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ আমি কাজা করিনি। আর আমাদের মা সিরিয়াল দেখতে দেখতে ঘুমায়, মোবাইলের ফেসবুক চালাতে চালাতে ঘুমায়, মোবাইলের ফেসবুক চালাতে চালাতে ঘুমায়। এই সন্তানে বাবাজি ওকে কি দেখবে বলেন? বৃদ্ধ হয়ে যাওয়ার পরে সন্তানে যখন দেখে না, অন্যের সময় বলে আমার বেটা আমাকে দেখে না, কিন্তু বেটাকে তো সেইভাবে মানুষই করেনি। মাগো, আমি তাইজুল ইসলাম, আমার মা আমাকে আলেম বানিয়েছে, আমাকে হাফিজ বানিয়েছে। পৃথিবী একদিকে, তো আমার মা বাপকে নিয়ে আমি একদিকে। কারণ আমার কথার ব্যথাই যদি আমার মা এবং বাপ উহু শব্দ করে, আমার যত বক্তব্য দেয়া বলেন, আর নামাজ পড়া বলেন, আর রোজা করা বলেন, হজ করা বলেন, যাকাত দেয়া বলেন, ফিতরা দেয়া বলেন, ওসুর দেয়া বলেন, যা কিছু ইবাদত করব সব বরবাদ হয়ে যাবে। কারণ মা বাপের মনে কষ্ট দিয়ে কেউ কোনোদিন মুমিন হতে পারে না। মা বাপের মনে কষ্ট দিয়ে কেউ কোনোদিন মুমিন হতে পারে না। তাহলে মাইনুদ্দিনের মা বলছে যে, বাবা আমি যখন তোমাকে পেটে ধরেছিলাম বেটা রে, আমি তোমার মা, তোমাকে পেটে নিয়ে আমি একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ কাজা করিনি। ও বেটা তুমি সেই সন্তান আমার। ডাক দিয়ে বলে, বেটা মাইনুদ্দিন, ও বেটা মাইনুদ্দিন, বেটা রে, তুমি যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেলা, তোমাকে যখন আমি প্রসব করলাম, বেটা রে, আমি তোর মা, বিনা ওযুতে ওযু না করে আমি তোমার মুখে আমার স্তনের দুগ্ধ তোমাকে খাওয়াইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মায়েরা ওযু করে দুগ্ধ খাওয়াই গো বাবাজি, আমার সোনা মানিকেরা, ও বাবারা, আমার মা খালা শুনে জানাজা রাতের বেলা, আপনি যদি ভালো হন আপনার সন্তান ভালো হবে। আপনি মারা গেলে আপনার সন্তান আপনার কবরের কাছে গিয়ে হাত উঠিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করবে, আল্লাহর কাছে কান্না করবে। ও মা খালা গো, তোমার সন্তানকে এমন শিক্ষায় শিক্ষিত করেছো মা, দুনিয়ার জমিনে তোমার সন্তান তোমার জানাজা পড়তে পারবে না, তোমার সন্তান তোমার জন্য হাত উঠিয়ে দোয়া করাও জানে না। ও মা খালা, ও আব্বা জানে না, আমি বলবো আপনার সন্তানকে যে শিক্ষায় শিক্ষিত করেন না কেন, আমি তাতে কোনো বাধা দেব না। তবে বাবা রে, আপনার সন্তানকে কিছু না হলে কোরআনটা শিক্ষা দেন, আপনার সন্তানটাকে বেয়াদব বানায়েন না। ও মুসলমান, ওই সন্তান যখন কবরের কাছে গিয়ে আপনার হাত উঠিয়ে আল্লাহর দরবারে দুইখানা হাত উঠিয়ে চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি গালে আসতে দেরি হয়, কিন্তু তোমার সন্তানের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, কবরে যখন এই তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারবে বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরে বাবা ৭৭ থেকে ৯৯টা বিষধর সাপ ছেড়ে দেবে রে বাবা। ওই ৭৭ থেকে ৯৯টা বিষধর সাপ, ওই সাপের বাবা একটা নয়, দুটো নয়, একটা সাপের বাবা ৯টা করে মুখ হবে রে বাবা, ৯খানা করে মুখ হবে। এই ৯খানা মুখ একই সঙ্গে আপনাকে দংশন করতে থাকবে। এ মুসলমান, ওই কঠিন কবরে রাজা আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা রে, আমার জাহান্নামের আগুন গড়তে জানো রে বান্দা, আমার জাহান্নামের আযাব বড় কঠিন। এ মুসলমান বাপ, আমার আল্লাহ যেমন বড়
আমার আল্লাহর রহমত তেমন বড়, আমার আল্লাহ যেমন বড়, আমার আল্লাহর গজব তেমন বড়। এ মুসলমান বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক কোরআনে বলছেন ইদা زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। অন্য সূরাতে আমার আল্লাহ বলছেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সায়ফা তা'লামুন। অন্য সূরাতে আমার আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আজকে দুনিয়ার মানুষরা ভাবে আমার এই সম্পদ আমাকে দুনিয়াতে রেখে দিবে। আল্লাহ কোরআনে বলছেন কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, কখনো নয়, তোমার ওই সম্পদে তোমাকে হুতামা নামে জাহান্নামে নিয়ে যাবে। এ মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, ওগো আমার আব্বা জানেরা, আপনাদেরকে বলবো বাবা আল্লাহর কোরআনের কিছু আয়াতগুলা পড়ে দেখেন জাহান্নাম কত কঠিন। এ বাবাজি এমন একটা দিন আপনার আমার সম্মুখে চলে আসবে বাবা রে, এমন একটা দিন আপনার আমার কাছে চলে আসবে। ওই যে বাবা 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা আছে, ওই সূর্যটা মাথার কাছে নেমে চলে আসবে। সূর্যের তাপে মাটি পুড়ে বাবা তামা। কোন মৌলবি তো আজ পর্যন্ত কেউ বলে না যে মাটি পুড়ে স্বর্ণ হয়ে যাবে, মাটি পুড়ে লোহা হয়ে যাবে, মাটি পুড়ে চাঁদি হয়ে যাবে, এ কথা তো বলে না। সব আলেমেরা বলে যে ওই সূর্যের তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে। এ মুসলমান, এটার বিষয় হলো যে লোহার এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন, অপর মাথা কিন্তু গরম হবে না। স্বর্ণের এক মাথায় যদি আপনি আগুন লাগান, অপর মাথা কিন্তু গরম হবে না। আর তামা এমন একটা ধাতু যে বাবা রে, এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন, পুরা তামাটা একই ভাবে গরম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর হুকুমে বাবা ওই সূর্যটা আপনার 9,30,00,000 মাইল দূর থেকে আপনার আমার মাথার কাছে চলে আসবে। মাথার মগজগুলা ভাতের মাড়ের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। এ আমার বাবাজি, মাথার মগজগুলা বাবা টাস টাস করে ফেটে যাবে বাবা রে। পাহাড় গুলাকে আমার আল্লাহ উঠায় এমন ভাবে আছাড় মারবে, পাহাড় গুলা ভেঙে চুরমার হয়ে যাবে, সাত আসমান ভেঙে চুরমার হয়ে যাবে। মানুষ কবর থেকে উঠে দৌড়াতে আরম্ভ করে দিবে বাবা, মানুষ উন্মাদ হয়ে যাবে। এটা কোন দিন আসলো গো, এটা কেমন দিন আসলো গো। একজন আর একজনের শরীরে বাবা পড়ে যাবে, আর একজন বলবে ভাই গো তুমি নেশা করেছো নাকি? বলে না রে ভাই না, নেশা তো করিনি। কেন যেন এরকম হয়ে যাচ্ছে? ওই সময় যদি কোনো মহিলার পেটে সন্তান হয়, ওই দিনের আবহাওয়া দেখে, ওই দিনের বাবা তেজালো দেখে ওই মহিলার সন্তান প্রসব হয়ে যাবে, তারপরেও মা জননী টের পাবে না। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। এ বাবাজি, ও আমার আব্বা জানেন, আমার ভাই জানেরা, আপনাদের পা দুখানা গায়া দেন গো বাপ, আপনাদের পায়ে হাত দিয়ে বলে আর মাস্তানি করিয়েন না, তওবা করে ফিরে আসেন, আমার আল্লাহর কাছে ক্ষমা চান। তওবা করে যদি একটাবার আপনি আল্লাহকে বলেন আল্লাহ গো, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার আর কেউ নাই গো আল্লাহ, আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও। এ বাবাজি, আপনি যদি খাস্তে
গেলে যদি আপনি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান, ও বাবাজি আপনি জঙ্গলে গুনাহ করেছেন, আপনি বাজারে গুনাহ করেছেন, ঘরের ভিতরে গুনাহ করেছেন, যেই জায়গাতে গুনাহ করেছেন আপনি জানেন এটা আমার অন্যায় হয়ে গেল, সঙ্গে সঙ্গে আপনি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। শেষ নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ আপনার সঙ্গে সঙ্গে আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।